মাশাল্লাহ কি সুন্দর করে ঝুইলা আছো দেখতে পাচ্ছেন। চিরবো কি চিরবো না ভাবতাছি, না চিরালই যাই। ওয়াও, কোথায় চলে আসলাম দিন দুপুরে বন্ধুরা, একদম দিন দুপুরে আমি চলে আসলাম বিলের মাঝে। সবাই কিন্তু এই দুপুরবেলা ঘুমাচ্ছে আর আমি চলে আসলাম কোথায়, বিলের কাছে। আসতে না আসতেই দেখে একটা ছাগলের বাচ্চা এত চিৎকার করতেছে। ও হচ্ছে কি ওর মাকে খুঁজে পাইতেছে না। ওকে হচ্ছে গিয়ে আমি হাত দিয়ে শুধু দেখিয়ে দিয়েছি, ওই তো তোমার মা ঝোপের নিচে বসে আছে। ও মা এটা দেখানোর সাথে সাথেই দৌড়ে এসে মায়ের কাছে ছুটে চলে আসছে, একদম মানুষের বাচ্চার মতো, যেন সব বুঝে। তো দেখতেই পাচ্ছেন মায়ের কাছে এসে কিরকম বায়না করতেছে খাওয়ার জন্য। বাচ্চা ছাগলটার একদমই গলা শুকিয়ে গেছে, অনেকক্ষণ ধরে চিৎকার করতেছে আর কি, মাকে খুঁজেই পাচ্ছেন না। আর দেখতেই পাচ্ছেন কি রোদ পড়তেছে। এই রোদের মধ্যে কেউ ছাগল বাঁধে এই বিলে? আমার তো দেখে অনেক মায়া লাগছে। আর এই মা ছাগিটা আর কি রোদ না সহ্য করতে পেরে এই তো দেখতে পাচ্ছেন এখানে ঝোপের নিচে এসে বসেছে। আর একটু পানিও দিতেছে না, যেন চিৎকার করতেছে না ছাগলটা, কেমন জানি আর কি ফ্যাস ফ্যাস করে চিৎকার করতেছে। পানি মনে হচ্ছে পানি খাবে, গলাটা একদমই শুকিয়ে গেছে। আর হচ্ছে কি আমি তো একটু দাঁড়াতে পারছি না, এত রোদ পড়তেছে। আমিও আর কি ছায়ার তলে এসে দাঁড়িয়েছি, একদমই আর কি খাড়া রোদ পড়তেছে। এটা হচ্ছে কি আমাদের বাড়ির সামনের দৃশ্য, অনেক সুন্দর দৃশ্য। এখানে আসলে একদম মনটা আনন্দে ভরে যায়। আপনারা একটু মন দিয়ে দেখেন কত সুন্দর আঁকাবাঁকা রাস্তা দেখতে পাচ্ছেন। এরকম আঁকাবাঁকা রাস্তা একদমই গ্রামেই পাওয়া যায়। আর কত সুন্দর কলা গাছ দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে একদম ছায়া দিয়ে, কেউ আসলে তাকে ছায়া দিয়ে রাখবে সেই অপেক্ষায় যেন কলা গাছগুলো দাঁড়িয়ে আছে। আর হচ্ছে গিয়ে বিলের মধ্যে এরকম আঁকাবাঁকা রাস্তা দেখতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আর পাশে দেখতে পাচ্ছেন একটা পুকুর আছে, পুকুর হচ্ছে কি সুন্দর পেনা জমে আছে। আর এই তো দেখতে পাচ্ছেন এই যে ফুলগুলা, এই ফুলগুলা দিয়ে অনেক দুষ্টুমি করতাম। এগুলো হচ্ছে মুস্তাইক আর কি, আমরা মুস্তাইক বলে থাকি। এগুলো দিয়ে আর কি পাটি মশলা আর হচ্ছে বিছুন সব কিছুই বোনা যায়, বিশেষ করে হচ্ছে নামাজের মশলা বলেন। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন একটা কলার থোর কি সুন্দর বের হয়ে আছে। এই কলার থোর কিন্তু অনেকে ভাজি করে খায়, আবার হচ্ছে কি কেউ মানে ভর্তা করে খায়। তেঁতুল দিয়ে ভর্তা করলে কিন্তু অনেক অনেক ভালো লাগে। আমার তো মনে হইতেছে এখনই ছিঁড়া নেই। তো ভাবলাম অনেক গুণা করছি, না জেনে কার না কার সবজি নিয়ে যাব, আবার পড়ে যাব দাবির ভিতরে। এমনিতে অনেক গুণা করি, থাক ভাই আর গুণা করি না জেনে। হাসরের মাঠে আবার দাঁড়িয়ে থাকতে হবে এই সবজিটার জন্য। তো বন্ধুরা, আমাদের এই বাড়ির দৃশ্যটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। আর এদিক দিয়ে হচ্ছেন কি সুন্দর ছড়ায় ছড়া ধান ধরে আছে। মাশাল্লাহ এবার অনেক অনেক ধান ধরছে মাশাল্লাহ। গতবার তো ধান ধরছে কিন্তু মানে বন্যার কারণে আপনারা তো জানেন বাংলাদেশে কত পরিমাণে বন্যা হয়েছে, পানিতে সব ঘর বাড়ি ডুবে গেছে। তো হচ্ছে গিয়ে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে জমির, বিশেষ করে হচ্ছে ধান খেত তো একদমই পানির নিচে চলে গেছে। তো হচ্ছে কি সবাই দোয়া করবেন আল্লাহ যাতে আর কোনো দিনও এরকম বন্যা না দেয়। তো মাশাল্লাহ কত সুন্দর সোনার ফসল ধরে আছে, দেখলে একদম মন ভরে যায়, দেখতেই পাচ্ছেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।